Kopi Kristia. Anda apa kopi Kristia? Ini hosta. Apa? এটা কি মাছ এটা? ওইটা কি আর মিনারেল ওয়াটার নাই আপনাদের? হ্যাঁ, এক বোতল ছোট বোতল দিয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। অনেক দিন পর ভিডিওতে ভয়েস দিতে গিয়ে একটু অন্যরকম লাগছে। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকে আমি আপনাদের সাথে আমার জীবনের প্রথম একটা অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন না টেনে, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে। এখানে যে অরিজিনাল সাউন্ডটা সেটা আসলে শুনতে আপনাদের কাছে ভালো লাগতো না, এত বেশি নয়েজ ছিল। তো যার কারণে আমি মিউট করে ভয়েস দিচ্ছি। আর আজকের এই অভিজ্ঞতাটা আমার জন্য সত্যিই প্রথমবার। আর বলতে পারেন এটা আমার অনেক দিনের ইচ্ছাও ছিল। তো সত্যি কথা বলতে আজকে আমার একটা ইচ্ছা পূরণও হয়ে গেল। যেটা হচ্ছে কিনা, আমি সব সময় যখনই কোথাও বেড়াতে বের হলে বা এরকম ঘুরতে বের হলে রাস্তার পাশে যে এরকম হোটেলগুলো দেখতাম, খাবারগুলো দেখতাম, আমার ভীষণ ভালো লাগতো। আমি মানে খুব জোর করতাম যে আমি এই হোটেলগুলোতে ঢুকে আমি খাবো। কারণ ধোয়া ওঠা ভাতগুলা দেখি, বিভিন্ন রকমের ডিশে সাজানো, বিভিন্ন রকমের একদম দেশীয় রান্না, যেটা কিনা একদম আমাদের মনে হয় যেন ঘরের যে রান্নাটা সেরকমই রান্না। আমার খুব আসলে আমি সবসময় আপনাদেরকে বলি আমার রিচ ফুড খেতে কখনোই ভালো লাগে না। আর এসব খাবার দেখলে আমি সবসময় চাইতাম যে আমি একবার ঢুকে ওখানে খাবো, কিন্তু কখনোই সেটা সম্ভব ছিল না। কারণ আমার ছেলে মেয়ের জন্য, আমার হাজব্যান্ডের জন্য ওরা কখনোই এটা পছন্দ করতো না। আর ওরা ভাবতো যে এটা সত্যিকারে হাইজেনিক মেনটেন করে না, এই জন্য। তো আসলে এটা আমরা আশাও করতে পারি না যে রাস্তার পাশে হাইজেনিক মেনটেন করে আমরা খাবার খেতে পারবো। তো সেটাকে বাদ দিয়ে যদি এই খাবারগুলো আসলে এনজয় করা যায়, আজকেই বুঝলাম এটা কতটা টেস্টি। আর সত্যি কথা বলতে আজকে আমি আমার মেয়েকে কোনো রকমে কোনোভাবেই যেন রাজি করে ফেলেছি, যেটা কিনা একদম বিকেল 4টা, 3:30, 4টার মতো বেজে গেছে। ও কিছুতেই রাজি হচ্ছিল না। আর আমরা যেহেতু একটা কাজে বেরিয়েছিলাম, কাজটাও আমাদের হচ্ছিল না, যার কারণে দুপুর পেরিয়ে একদম বিকেল বিকেল হয়ে যাচ্ছে, খিদাও লেগেছে প্রচণ্ড। আর রাস্তার পাশে ঠিক এরকম হোটেলগুলো ছাড়া আর আসলে ভালো কোনো রেস্টুরেন্ট ছিল না। তো এক পর্যায়ে আমি আমার মেয়েকে বললাম, তুমি যদি পারো আজকে চাও আম্মুর একটা স্বপ্ন বা ইচ্ছা পূরণ করতে, তাহলে এই ইচ্ছাটা পূরণ করতে পারো, তুমি আমার সাথে গিয়ে এই রাস্তার পাশের হোটেলে খেতে পারো, আমার ভীষণ খিদা লেগেছে। তখন কিছুক্ষণ ভাবার পর আমার মেয়ে কেন জানি রাজি হয়ে গেল। আর এটা আমার জন্য আসলে অনেকটা চমক ছিল যে আমার মেয়ে রাজি হয়ে গেছে। যাই হোক, ওকে রাজি করিয়ে লোকগুলাকে বলে টেবিলটা খুব সুন্দর করে পরিষ্কার করিয়ে নিয়েছি। তারপর ওনারা আমাদেরকে খাবার দিয়েছে। সত্যি কথা বলতে যখনই বাইরের থেকে আমি দেখছিলাম বেগুন ভাজা করছে, মাছ ভাজছে, তার সাথে যে শুকনা মরিচ ভাজা, মানে এত লোভনীয় লাগছিল। আর ডিশের মধ্যে বিভিন্ন রকমের মাছ, মানে সাজানো রান্না করা। আর এগুলো একদম আমাদের মানে আমাদের ঘরোয়া যে রান্নাগুলা সেগুলোই। আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই দেখি যে অনেক বেশি একদম রিচ হয়ে যায় খাবারগুলা, এগুলো একদম ঘরোয়া। তো আজকে আমি আমার মেয়েকে বিশ্বাস করাতে পেরেছি যে এই খাবারগুলি আসলে অসাধারণ হয়। আর তার সাথে আমার অনেক দিনের একটা ইচ্ছাও পূরণ হয়ে গেল। আর ইচ্ছে পূরণটা একদম ষোলকলাপূর্ণ হয়েছে, কারণ খাবারটা ছিল অসাধারণ। গরুর মাংসর কালারটা দেখতে যতটা ইয়াম্মি, খেতে তার চেয়েও ইয়াম্মি ছিল। আর তার সাথে বেগুন ভাজা, গরম গরম মাছ ভাজা, শুকনা মরিচ, কলা ভর্তা, আর ধোয়া ওঠা গরম সিদ্ধ চালের ভাত। আহ, কি টেস্ট! এটা না খেলে আসলে আমি বলে বোঝাতে পারবো না। এই হোটেলের নামটা শুনলেও আপনাদের কাছে ভালো লাগবে। হোটেলের নাম হচ্ছে আল্লাহর দান হোটেল। খুব সুন্দর না নামটা? এটা আগারগাঁওতে। নির্বাচন অফিস, পাসপোর্ট অফিস, শেরেবাংলা থানা, এই এরিয়াতেই এই হোটেলটা।
লোকেশনটা বলে দিলাম। আমার মতো খাবার প্রিয় যারা, বিশেষ করে রাস্তার পাশের আনহাইজেনিক খাবার খেতেও সমস্যা নেই তাদের জন্য। আর যারা আগারগাঁওয়ের ওই দিকে যাবেন অবশ্যই এই আল্লাহর দান হোটেলে খেয়ে আসবেন, আমার সাথে মিলিয়ে নেবেন আসলে খাবারটা কেমন। আরও একটা কথা বলে রাখি, আমরা মা মেয়ে যখন আমার কথায় আমার উৎসাহে আমার মেয়ে যখন রাজি হয়েছে, ফাইনালি আমরা সিদ্ধান্তই নিলাম আমরা এই হোটেলে খাবো। তখন আসলে আমরা মা মেয়ে যখন এই হোটেলটাতে ঢুকছি তখন একটু লজ্জা লজ্জা বোধ নিয়েই ছিলাম, কারণ ভাবছিলাম যে আসলে আমাদের আশেপাশের মানুষগুলা কেমন হবে। আমি এখানে মানুষকে ছোট করছি, কাউকে ছোট করছি না। তারপর আমরা একটা পরিবেশের কথা চিন্তা করি, কোন পরিবেশে আমি এখানে খেতে বসবো। তো যার কারণে আমার একটু লজ্জা লাগছিল যে আশেপাশের মানুষগুলো আসলে আমাদেরকে কী চোখে দেখবে। কিছুক্ষণ যাওয়ার পর আমি আসলে একটু খেয়াল করলাম যে না, এখানে যেহেতু সরকারি অফিস সবগুলা, আমি লক্ষ্য করেছি সবাই এখানে যারা সরকারি চাকরি করে, সরকারি সব কর্মকর্তারাই এই হোটেলটাতে খেতে বসেছেন। তাদের কথাবার্তায় এবং কিছু কিছু মানুষের যে শার্ট বা ড্রেসের লোগো লাগানো, সেটা দেখে বুঝতে পেরেছি এখানে আরও অনেক বড় বড় অফিসাররাও খেতে আসছেন এবং সবাই খুব গল্প গুজব করে তৃপ্তি সহকারে খাচ্ছিলেন। এটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল। শুধু খাবারটা যে ভালো তা না, আশেপাশের পরিবেশটাও তখন ভীষণ ভালো লাগছিল। তখন আর মাথায় কাজ করছিল না যে উপরে টিনের চাল আর রাস্তার পাশের হোটেল। তখন অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল, আর খাবারটা এত এনজয় করছিলাম তখন, ভীষণ ভালো লাগছিল। অনেকে হয়তো ভাবতে পারেন যে রাস্তার পাশের হোটেলে খেয়ে এত গুণগান গাওয়ার কী আছে। আসলে ওই যে ভালো লাগা, আমরা তো অনেক দামি ভালো রেস্টুরেন্টে গিয়েও খাই, কিন্তু সেভাবে হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না। কিন্তু এই যে রাস্তার পাশের খাবারটা আমার যে ভালো লেগেছে, আর ওই যে রাস্তার পাশের হোটেলে প্রথমবারের মতো খাবারের যে অভিজ্ঞতা, এছাড়াও তো অনেক দিনের ইচ্ছে ছিল, সব সময়ের ইচ্ছে ছিল যে রাস্তার পাশের হোটেলে খাবো। তো সেই ইচ্ছেটাও তো আজকে পূরণ হয়ে গেল। সব মিলে যে ভালো লাগাটা, সে ভালো লাগাটাই তো আপনাদের সাথে শেয়ার করছি। শুধু ভালো লাগা না, আমার মন খারাপ হলেও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় আমি আমার পরিবারের কারোর সাথে কথা বলছি। তো সব মিলে নিশ্চয়ই আপনারাও আমাকে ভীষণ ভালোবাসেন। যারা ভালোবাসেন না তারাও নিশ্চয়ই দেখতে দেখতে আমাকে ভালোবেসে ফেলবেন, এটা আমি আশা করি। আর সেটার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে রাখলে আমি যখনই এরকম নতুন নতুন ভিডিও ছাড়বো তখনই খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। আরও একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমার পুরো ভিডিওটি দেখে প্লিজ লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভীষণভাবে উৎসাহিত করে। আপনাদের সুন্দর কমেন্টগুলো আমাকে পরবর্তী ব্লগটা রেডি করতে অনেক বেশি সাহায্য করে। আশা করছি অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর লাইক তো অবশ্যই করবেন। যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দিতে পারেন। অনেক ভকভক করেছি, নিশ্চয়ই বিরক্ত হচ্ছেন সবাই, তাহলে আর ভকভক করব না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন জীবনটাকে এনজয় করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।